আমার প্রিয় ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, ক্লাস 9 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌতবিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভৌতবিজ্ঞানে একটি স্কুলের প্রশ্নপত্র। তোমরা এই দ্বিতীয় ইউনিট টেস্টে প্রশ্নপত্রটি দেখো। এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না, এই ধরনের প্রশ্ন আসবে এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি এখানে তোমরা দেখতে পাবে সেই কনসেপ্টের ওপরই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের সেকেন্ড ইউনিট সেটের ভৌতবিজ্ঞানের একটি স্কুলের ক্লাস 9 প্রশ্নপত্র। একে দাগে রয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে মোট 7টি MCQ। দুয়ের দাগে এসে কিউ নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হলো 1। ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতার দ্রুত হ্রাস কি নির্দেশ করে? কঠিন তরল গ্যাসীয় পদার্থে মিশ্রণে তৈরি একটি কোলয়েডীয় দ্রবণের নাম লেখো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। বরফ গলনের লিন তাপের মান এসআই পদ্ধতিতে কত? হুকের সূত্রের সীমাবদ্ধতা লেখো। হুকের সূত্রটিও আসতে পারে। দুটো উভয়ধর্মী অক্সাইডের নাম লেখো। যখন অক্সাইডের নাম লিখবে তার সঙ্গে সংকেতটাও লিখবে। তোমাদের বইতে আছে, তাই আমি বলে দিলাম না। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের নাম লেখো। 3-এর দাগে রয়েছে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। সেখানে জলে ব্যতিক্রান্ত প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের বইয়ে যে আঁকাটি রয়েছে পাশে যে গ্রাফ, সেটা এঁকে দিও এবং ইহার একটি সুবিধা লেখো। ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি? প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। অ্যান্টাসিড কি? একটি উদাহরণ দাও। বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, তাহা ব্যাখ্যা করো। আমাদের গতিশক্তির ফর্মুলা কি? 12 mv²। আমাদের ইহা তো আমাদের ঋণাত্মক নয়। কোনো বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না। ভি মানে বেগ যদি ঋণাত্মক হয়, যেহেতু ভি এর বর্গ রয়েছে, আমাদের বেগের বর্গ রয়েছে, তাহলে ঋণাত্মক যদি আমাদের বর্গ করা হয় সেখানেও আমাদের ধনাত্মক হয়ে যায়। সেজন্য বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এইভাবে লিখে দেবে উত্তরটি। 4-এর দাগে রয়েছে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। 15% Na2CO3 দ্রবণ বলতে কি বোঝো? টাইট্রেশন কি? এখানে একটি এক্সকে শনাক্ত করতে বলা হয়েছে। তোমাদের যে বিক্রিয়াগুলি রয়েছে খুব ভালোভাবে লিখে অভ্যাস করবে, এইভাবে প্রশ্ন আসতে পারে। এরপরে হয়েছে কি ঘটবে তাহা বিক্রিয়া সহ লেখো। কপারের চূর্ণের সাথে গাঢ় HNO3 মেশানো হলো। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী 2টি আম্লিক অক্সাইডের নাম লেখো। বস্তুতে বল প্রয়োগ হলেও কি কি অবস্থায় কার্য হয় না? একটি বস্তুতে একটি অঙ্ক দেওয়া রয়েছে 10.5 N বল প্রয়োগ করায় বস্তুটি সরলরেখা বরাবর 2.2 সেন্টিমিটার সরণ হলো। এক্ষেত্রে কৃত কার্যের পরিমাণ কত? তোমরা দেখলে ক্লাস 9 ভৌতবিজ্ঞানের একটি স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করো। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।